হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই চলে এসেছি আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর অবশ্যই ভিডিওটা শেষে একটা সুন্দর মন্তব্য জানিয়ে যেতে পারেন। আজকের ভিডিওটা শুরু করেছি আমি শুক্রবারের দিন থেকে। তো শুক্রবারের সকাল সকাল আমি কিন্তু চলে এসেছি ক্যামেরাটা অন করে। তো ফ্রেশ হয়ে আমি চলে আসলাম। বাসি কিছু থালা বাসন ছিল, সেগুলো কিন্তু আমি ধুয়ে নিলাম। তো সেই থালা বাসনগুলো এখন কিন্তু আমি শুকাতে দিচ্ছি আর কি টেবিলের মধ্যে। আর থালা বাসনগুলো শুকাতে দিয়ে আমি এখন চলে যাব একটু নাস্তা বানানোর জন্য। বাচ্চাগুলো তো এখনও উঠেনি, ওরা উঠবে। তো আজকে কিন্তু যেহেতু শুক্রবার, ওরা একটু দেরিতে উঠে আর কি, আজকে কোনো স্কুল নেই, তো সেই কারণেই আর কি। তো সেই জন্য ওদেরকে কিন্তু এখনও ডাকাইনি। তো তারপরে কিন্তু আমি সেদিককার কাজগুলো করে আমি চলে এসেছি রান্নাঘরে, আর একটু নুডলস রান্না করে নিলাম। বাচ্চাদেরকেও দিব আর আমিও খেয়ে নেব। খেয়ে নেওয়ার পরে এখানেই সকালকার রান্না করে নিব আর কি। তো আমার হাজব্যান্ড তো আজকে যেহেতু শুক্রবার, ওর তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যাবে। প্রায় ওর উঠতে আজকে 11টা সাড়ে 11টা বেজে যাবে। তো আমরা কিন্তু 3 মা মেয়ে মিলে আমরা নুডলসটা খেয়ে নিয়েছি। নেওয়ার পরে এই চুলাতেই আমি কিন্তু একটু ভাতও রান্না করেছিলাম। তো রান্না করার পরে আজকে যেহেতু শুক্রবার, তো আমি কিন্তু একটু আলুর চপ করছিলাম আর কি। তো এইভাবে কিন্তু আলুর চপ করি আমি, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এইভাবে কে কে আলুর চপ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। যখন আমার খুবই তাড়াহুড়া থাকে বা কোনো কিছু থাকে না, তখন কিন্তু ঝটপট আমি 2টা আলু বাচ্চাদেরকে এইভাবে একটু চপ বানিয়ে দিই। ওরা কিন্তু অনেক বেশি মজা করে খায় আর কি। তো আমি কিন্তু ডাল করেছিলাম, মসুরির ডাল, আর করেছিলাম আলু ভর্তা, আর এই যে আলুটা চপ করেছিলাম সেগুলো কিন্তু অফ ক্যামেরাতেই করেছিলাম। তো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পরে আমার হাজব্যান্ড তো চলে গিয়েছে বাজারে। আজকে যেহেতু শুক্রবার, বাজার করতে হবে। ও তো সারা সপ্তাহে একটা দিনই বাসায় থাকে, সারা সপ্তাহে কিন্তু ও ব্যস্তই থাকে ওর কাজ নিয়ে। তো ও কিন্তু চলে গিয়েছে এখন বাজারে, আর আমি তো আমার সংসারের কাজ করতেছি। আমি এখন ঘরগুলো গুছিয়ে নিচ্ছি আর কি এই ফাঁকে। তো ও যখন বাজার নিয়ে আসবে তখন তো বাজার গুছাতে হবে, রান্না করতে হবে। তো শুক্রবার যেহেতু নামাজের আগে কিন্তু রান্না কমপ্লিট করতে হবে, তো সেই কারণে কিন্তু আমি রুমের যে কাজগুলো আছে ঘর গোছানো, সেই কাজগুলো কিন্তু আমি সেরে নিচ্ছি। আর এখন কিন্তু আমি বিছানাটা খুব সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি আর কি। আসলে শুক্রবারের দিনটা প্রত্যেকটা গৃহিণীরই অনেক বেশি ব্যস্ততম একটা দিন, আর বিশেষ করে যেদিন হাজব্যান্ডরা বাসায় থাকে সেদিন কিন্তু আমাদের অনেকটা ব্যস্ততার মধ্যেই কেটে যায়। তখন মনে হয় যে কাজগুলো একটু এলোমেলো লাগে আর কি, যখন হাজব্যান্ডরা বাসায় থাকে। তো সেই কারণে কিন্তু আমি ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি। তো বিছানাটা খুব ভালোভাবে কিন্তু গুছিয়ে নিলাম। নেওয়ার পরে এখন বালিশগুলো একটু ভালোভাবে রাখতেছি আর কি। তো আমার এই ভিডিওটার মধ্যে যারা আছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়েন। আপনাদের লাইক পেলে ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে অনেক বেশি সহজ হবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের মতো আমিও একজন, আমি নতুন। আপনারা প্লিজ আমার পাশে একটু থাকিয়েন, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন যদি এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে। তা আমি কিন্তু ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিয়ে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি ঘর মুছবো না, যেহেতু শুক্রবার। শুক্রবারে আমি ঘর মোছার কাজটা আমি রাখি না, যেহেতু অন্য কাজগুলো আমার বেশি থাকে। তো বৃহস্পতিবারের দিনই কিন্তু আমি সব কাজগুলো করে নিই আর কি। ঘর মোছার যে কাজগুলো, তো সেগুলো কিন্তু আজকে আর করব না। সেই কারণে কিন্তু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নেওয়ার পরে আমি কিন্তু এখন আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো আর কি করব। তো এই কাজগুলো করতে করতেই কিন্তু আমার হাজব্যান্ড চলে আসবে। তো যেই কথা সেই কাজ, তো আমার হাজব্যান্ড কিন্তু চলে এসেছে। আজকে কিন্তু বাজারটা খুব একটা বেশি ছিল না, হালকা পাতলা বাজার ছিল আর কি। তো আমার হাজব্যান্ড কিন্তু চলে আসলো। সেই বাজারটাই কিন্তু আমি মোবাইলটা হাতের মধ্যে নিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো খুব ভালোভাবে আমি শেয়ার করতে পারি নাই, কারণ স্ট্যান্ডটা এখানে দিই নাই। আমি মোবাইল দিয়ে হাতে নিয়েই আর কি মোবাইলটা যতটুকু পেরেছি ততটুকু একটু শেয়ার করেছি। এখানে দেখতেই পাচ্ছেন যে আমার হাজব্যান্ড কী নিয়ে এসেছে। এখানে আলু ছিল, ঢেঁড়স ছিল, পটল ছিল, তারপরে পেঁয়াজ ছিল, তেল ছিল, আর এখানে হচ্ছে 2টা পাকিস্তানি মুরগি ছিল আর কি। তো সেগুলোই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি।
তো আমরা মধ্যবিত্ত, আমাদের যখন যেরকম হয় আমরা কিন্তু তখন সেইভাবে চলার চেষ্টা করি। তো তারপরে কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে, রান্না করেছি অফ ক্যামেরাতে। তো হাজব্যান্ড যখন বাসায় থাকে ও কিন্তু মোবাইলটা নিয়ে ওই ব্যস্ত থাকে সব সময়, ওই মোবাইলটা দেখে। তো তখন কিন্তু খুব একটা সময় পাই না আমি। শুক্রবারের দিন কাজগুলো করতে করতেই কিন্তু আমি আমার সময়টা পার হয়ে যায়। তো আমি কিন্তু রান্না করে নিয়ে এসেছি, আর এখানে কিন্তু একটা বাটিতে আলাদাও রেখেছি, আর একটা এখন খাবো, রাতে খাবো, আর একটু আমি বাটির মধ্যে উঠিয়ে রেখেছি বাচ্চাদের জন্য। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে এখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, চলে এসেছি ক্যামেরাটা অন করে একেবারে রাতের মধ্যে। আর এই শুক্রবারের দিনটাতে এত পরিমাণে যে গরম ছিল, অনেক পরিমাণে গরম ছিল, একেবারে মনে হচ্ছে যে গরমের মধ্যে অতিষ্ঠ, এইরকম একটা অবস্থা আর কি। তো সারাটা দিন তো সেইভাবে গেল। আমার হাজব্যান্ড বলল যে সন্ধ্যার টাইমে চলো এখন একটু বাহিরে যাই। তো আমি তো যেতে চাইলাম না, আমার হাজব্যান্ড বলল যে চলো আমার দোকান পর্যন্ত। তো ও আর আমি কিন্তু চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে রেখে, তো ফোনটা ওদেরকে দিয়েছিলাম, ওরা একটু কার্টুন দেখছিল। তো আমার হাজব্যান্ড আর আমি চলে গিয়েছিলাম একটু বাজারের দিকে আর কি। আমাদের বাজার কিন্তু পুরাতন বাস স্ট্যান্ড, এটা কিন্তু আমাদের বাসার কাছেই। তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে গিয়েছিলাম দুইজনেই। তো গিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করলাম, আর কিছু প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো নিয়ে এসেছি। আর সাথে নিয়ে এসেছিলাম আম। আর এই আমের সিজনে তো আম না খেলে চলেই না। একটা দিন আম না থাকলে মনে হয় যে ভালোই লাগে না আজকে আম না খেলে। তো এরকম একটা অবস্থা আর কি। আমার বাচ্চারাও কিন্তু আমটা অনেক বেশি পছন্দ করে, আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগে আম খেতে। তো এটা কিন্তু ছিল যে বড় বড় আমগুলো, এগুলো ছিল হাড়ি ভাঙা আম। আর এই পাশে হলুদ যে আমগুলো দেখতেছেন এগুলো তো বানানা আম। তো বানানা আমগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, হাড়ি ভাঙা আমগুলোও ভালো লাগে। তো এই আমগুলো কিন্তু আমরা সব সময় খাই যতদিন পর্যন্ত আমের সিজন আছে আর কি। হাড়ি ভাঙা আমটা বেশি খাওয়া হয়, আর বানানা আমটা। তো কার কার কাছে কোন আমটা ভালো লাগে অবশ্যই জানাতে পারেন। ভিডিওর এ পর্যায়ে এসে যারা একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়েন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো আমার ছোট্ট মেয়েটাকে আমি এখন আম কেটে দিব আর কি। এটা কিন্তু ছিল পরের দিন সকালবেলা, শনিবারের সকাল আর কি। তো আমার বাচ্চাদেরকে আমি আম কেটে দিচ্ছি। তো ছোটটা কিন্তু বসে আছে, ওকে আগে দিচ্ছি একটা আম কেটে। তারপরে কিন্তু আমি আরও আম কেটে নিব, নিয়ে আমার বড় মেয়ে আমরা কিন্তু খাবো আর কি। তো এই আমটা বড় একটা আম আর কি, আমার ছোট মেয়েটাকে কেটে দিচ্ছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। তো আমার সাদামাটা লাইফস্টাইল আমার দেখানোর মতো আসলে আপনাদের কোনো কিছুই নেই। তো খুবই সহজ সরল জীবনযাপন করি আমরা। তো আমরা যেভাবে চলাফেরা করি, যেভাবে কাজকর্ম করি, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর সবাই একটু আমার পাশে থাকবেন, সবাই একটু ভালোবাসবেন, আপনারা একটু সাপোর্ট করবেন। তো তারপরে কিন্তু আমার মেয়েকে আমি আম কেটে দিয়ে দিলাম। তো ও কিন্তু অনেক মজা করে খাবে আর কি। ও অনেক বেশি পছন্দ করে আম, আমার কাছেও ভালো লাগে। আমাদের পরিবারের সবাই কিন্তু আমটা অনেক বেশি পছন্দ করে আর কি। তো আমার মেয়ে তো এদিক দিয়ে খাচ্ছে, আরও আমি কিছু আম কেটে নিচ্ছি, আমার নিয়েছিলাম। তো আমার বড় মেয়ে আর আমি কিন্তু আম খাচ্ছি বসে বসে আর কি। তো আম খেতে খেতে আজকের ভিডিওটা থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন আপনাদের পরিবার পরিজন নিয়ে। দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।